নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি। ভূগোল ও পরিবেশ, সোমেন্দ্রনাথ মোদক এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। বিবি কুন্ডু গ্রান্ডসন্সের বই আছে। আজকে আমি তোমাদের কিন্তু 6 চ্যাপ্টার সলভ করাবো, 6 চ্যাপ্টার। তো দেখতে পাচ্ছ এবার আমি 6 চ্যাপ্টারটা সলভ করেছি, খুবই গুরুত্বপূর্ণ। দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। এই অধ্যায়টাই সলভ করে দিয়েছি ফটাফট করে। যারা ভিডিওটা দেখছো, যারা নতুন সদস্য আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফটাফট করে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। প্রথম প্রশ্ন বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। দুই দিকের প্রশ্ন, হিমালয় অঞ্চলে যে বিপর্যয় অধিক ঘটে তা হলো ভূমিকম্প। খরার একটি প্রধান প্রভাব হলো অ্যান্সার হবে জল সংকট। চার দিকের প্রশ্ন, যেটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় তা হলো পারমাণবিক বোমা বিস্ফোরণ। সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প। যে পরিবেশে বিপর্যয় মনুষ্য সৃষ্টি তা নয়, অ্যান্সার হবে সুনামি। বন্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো বনসৃজন করা। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। পরের প্রশ্ন কি বলেছে, যে বিপর্যয় জীবগোষ্ঠীর দ্বারা ঘটে তা হলো মানবীয় বিপর্যয়। সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে ভূমিকম্প। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। একের প্রশ্ন, কোনো প্রাকৃতিক ঘটনাতে মানুষের অনুভূতি যুক্ত থাকলে তাকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে। দুই দিকের প্রশ্ন, উড়িষ্যার মহা ঘূর্ণিঝড় ঘটে 1999 সালে। তিনের প্রশ্ন, ভূমিধস পার্বত্য অঞ্চলে ঘটে। চারের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা অঞ্চল বলা হয় অগ্নুৎপাত ঘটে। এনডিআরএফ এর পুরো কথার অর্থ কী? তো দেখো এনডিআরএফ এর পুরো কথার অর্থ কী, ঠিক আছে, দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, 6 দিকের প্রশ্ন, ব্লিজার্ড হলো একটি জলবায়ুগত বিপর্যয়। 7 দিকের প্রশ্ন, খাড়া পার্বত্য ঢাল বরফ ভেসে পড়াকে অ্যান্সার হবে হিমানি সম্প্রপাত বলে। 8 প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে খরাপ্রবণ জেলা হলো অ্যান্সার হবে পুরুলিয়া। 9 প্রশ্ন, দার্জিলিং অঞ্চলে পর্যটন কেন্দ্রের বিকাশ ড্যাশ বিপর্যয় ঘটায়, অ্যান্সার হবে ভূমিধস। অ্যান্সার হবে ভূমিধস। হয়ে গেল। এবার সত্য মিথ্যা। 1 প্রশ্ন, 2004 সালে সুনামিতে সুন্দরবন প্রভূত ক্ষতি হয়, সত্য আছে। 2 প্রশ্ন সত্য আছে। 3 প্রশ্ন সত্য। 4 প্রশ্ন সত্য। 5 প্রশ্ন মিথ্যা। 6 প্রশ্ন সত্য। 7 প্রশ্ন সত্য। 8 প্রশ্ন সত্য। 9 প্রশ্ন মিথ্যা, ঠিক আছে। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো সুনামি 1 নম্বর হবে ভূপৃষ্ঠীয় বিপর্যয়। ভূমিধস অ্যান্সার হবে 3 হবে। পার্থিব বিপর্যয় ঘূর্ণিঝড় 8 হবে। বায়ুমণ্ডলের বিপর্যয় উল্কাপাত 2 হবে। অপার্থিব বিপর্যয় অগ্নুৎপাত 7 হবে। জৈব বিপর্যয় ভূমিক্ষয় হবে 5 অ্যান্সার হবে। ভৌত বিপর্যয় দাবানল হবে 4 অ্যান্সার হবে। প্রাকৃতিক বিপর্যয় বন্যা হবে 6 অ্যান্সার হবে। পুঞ্জীভূত বিপর্যয়। তো মধ্য কথা জাস্ট আমি অ্যান্সার করে দেখাচ্ছি। 1 3 8 2 7 5 4 6, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো প্রথম প্রশ্ন বলেছে বিপর্যয় কাকে বলে, পেজ নম্বর 76। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 76, বিপর্যয় 6ষ্ঠ অধ্যায়। বিপর্যয় কাকে বলে 76 নম্বর পেজে রয়েছে। তোমরা এখান থেকে লিখবে, যেসব পরিবেশগত চূড়ান্ত ঘটনা হঠাৎ অতি দ্রুত বিস্তৃত অঞ্চলে সংঘটিত হয়ে অসংখ্য উদ্ভিদ, মানুষ ও জীবজন্তুর প্রাণ ও সম্পত্তি হানি ও পরিবেশগত ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে,
ক্ষয়ক্ষতি পূরণ করা প্রায় অসম্ভব, তাদের বিপর্যয় বা দুর্বিপাক বলে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্যর মূল ভিত্তি কী ছিল। দেখো একটু নিচের দিকে যাও, সামনের দিকে দেখো পার্থক্য, তাই তো? দাঁড়াও একটুখানি স্পিড দিচ্ছি, যে পার্থক্যটা দেখো। দুর্যোগ আর বিপর্যয়ের পার্থক্যটা দেখে নাও। ক্ষয়ক্ষতি, বিস্তৃতি, ব্যাপ্তিকাল, পর্যায়, সম্পর্ক। ঠিক আছে, পুরোটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে। ঠিক আছে, কী বলছে, পুরোটা লিখতে হবে। দেখতে পেলে? দেখো, চলো দুটো হয়ে গেছে। চলো 3 নম্বর প্রশ্ন। একটি পুঞ্জীবিত বিপর্যয়ের উদাহরণ কি? অ্যান্সার হবে খরা। 4 প্রশ্ন। জলধারা থেকে জল ছাড়ার অপর সৃষ্ট বন্যা কি প্রকৃতির বিপর্যয়? অ্যান্সার হবে আধা প্রাকৃতিক বিপর্যয়। 5 প্রশ্ন। আহত মানুষের উদ্ধার করা বিপর্যয় ব্যবস্থাপনা। অ্যান্সার হবে বিপর্যয়কালীন। কোন পর্যায়ে অন্তর্ভুক্ত করে? অ্যান্সার হবে বিপর্যয়কালীন হবে। 5 প্রশ্নের অ্যান্সার বিপর্যয়কালীন। 6 প্রশ্ন। হিমালয় আলপাস অঞ্চলে কি বিপর্যয় অধিক হয়? অ্যান্সার হবে হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাত অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হিমানি সম্প্রপাত। 7 প্রশ্ন। দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয় কোন প্রাকৃতিক বিপর্যয়? অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। পরের প্রশ্ন 8 প্রশ্ন। নদীর নিম্ন প্রবাহ অঞ্চলে কোন বিপর্যয় বেশি হয়? বন্যা। কত কম বৃষ্টিপাত হলে চরম। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে। 9 প্রশ্ন, যে 9 প্রশ্ন কি বলেছে দেখে নাও ভালো করে, যে কত কম বৃষ্টিপাত হলে চরম খরার সৃষ্টি হয়? 50 থেকে 70 ডিগ্রি। তো দেখো একটু ব্লুটুথটা কানেক্ট করতে হবে, বুঝলে? ব্লুটুথটা কানেক্ট করতে হবে, নাহলে কিন্তু হচ্ছে না। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে। 10 প্রশ্ন। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন কী হবে? 10 প্রশ্ন। তো দেখো এর অ্যান্সার হবে 50 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কী বলেছে আমাদের? 10 প্রশ্ন। কোন দেশের সুনামির প্রভাব সবথেকে বেশি? জাপান। সবথেকে বেশি ভূমিকম্প হয় এবং সুনামির প্রভাবও বেশি আছে। 11 প্রশ্ন। কোন ঋতুতে হিমানির সম্প্রপাত অধিক সংখ্যায় ঘটে? অ্যান্সার হবে শীত ও বসন্ত। শীত ও বসন্ত। 12 প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বন্যাপ্রবণ? অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনায়। 13 প্রশ্ন। পশ্চিমবঙ্গের ভূমিকম্পের প্রভাব দেখা যায় পার্বত্য অঞ্চলে। 14 প্রশ্ন। জল ধরো জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন জেলায়? পুরুলিয়া। তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, এবং আমি পেজ নম্বর বলে দিচ্ছি, তোমরা বইতে পেয়ে যাবে। দুর্যোগ কি? পেজ নাম্বার 76। বিপর্যয় বলতে পেজ নাম্বার 76, এটা 77, এটা 87, এটা 83, এটা 83, এটা 84 নম্বর পেজে, এটা 80 নম্বর পেজে, এটা 81 নম্বর পেজে, এটা 85 নম্বর পেজে, 81 নম্বর পেজে, 82 নম্বর পেজে, 79 নম্বর পেজে। ঠিক আছে, এই অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। গ দেখে প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর 77 নম্বর পেজে, তারপর একটা 78, 3 প্রশ্ন অ্যান্সার হবে 84 নম্বর পেজে, 4 প্রশ্ন অ্যান্সার হবে 80 থেকে 81, 5 প্রশ্ন অ্যান্সার হবে 79 থেকে 80 নম্বর পেজে আছে, পরের প্রশ্ন 85 নম্বর পেজে আছে, তার 7 প্রশ্ন অ্যান্সার হবে 81 থেকে 82 নম্বর পেজে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যে এতটা পরিমাণে পাবো সেটা আমি কখনো ভুলতে পারিনি। বাই টাটা, সবাই ভালো থাকবে।